স্যার আমার একটা প্রশ্ন ছিল যে ইসমে আজমের দোয়া কোনটা, এক একজন এক একটা বলে, আসলে আল কোরআনে কোনটা আছে? সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাসাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি জিদনি ইলমা। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা যে প্রশ্নটি শুনলাম যে ইসমে আজম কোনটি এবং কোন দোয়াটি, যেটা গোপন আছে বা যেটা খুবই গুরুত্বপূর্ণ, পড়লে মনের আশা পূরণ হয়, এক একজন এক একভাবে বলে আসলে আল কোরআনে কোনটি আছে। প্রথমে বুঝতে হবে ইসমে আজমটা কি। তা হচ্ছে যে ইসমুন শব্দ হচ্ছে নাম, বলুন আসমাউন, আর আজম শব্দটা হচ্ছে যে আজম মানে সবচেয়ে বড়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন হাকিমে ইসমে আজম নামে নির্দিষ্ট করে কোনো নাম ঘোষণা করেননি। এটা হচ্ছে একটি তাদের মন গড়া বক্তব্য, এই জন্যই এক একজন এক একটা বলে, এবং অনেকে বলে যেটা গোপন আছে। যেটা আরও ভয়ঙ্কর কুফরি, কোরআনে ৬২ জায়গায় আছে যে কোরআনটা মুবিন। মুবিন শব্দটা ৬২ জায়গায় আছে প্রায়, যে মুবিনুন হামিম আল কিতাবিল মুবিন। আপনি সেটা দোকান থেকে আপনি পড়ে দেখেন ৪০ ৪৫ কত অনেক সূরার মধ্যে আছে। ১৫-১ রয়েছে যে তিলকা আয়াতুল কিতাব, এটা কিতাবের আয়াত বা কোরআন মুবিন, সুস্পষ্ট ব্যাখ্যাকৃত কোরআন। তাহলে কোরআনটা হচ্ছে মুবিন, মুবিন মানে ভেরি মাচ ওপেন, ক্রিস্টাল ক্লিয়ার, ম্যানিফেস্ট। তো যেটা উন্মুক্ত সেখানে আবার গোপন হলো কী, বা গোপন বলে তো কুফরি হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন সূরাতুল আরাফের ৪টা আয়াত আছে, ৭-এর ১৮০-তে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আর আল্লাহর জন্যই রয়েছে সেই সর্বমহিমান্বিত, সর্বসম্মানিত, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট নামগুলো। ফাদউহু বিহা, তোমরা সে আল্লাহকে ডাকো ওই নামগুলো দ্বারা। যেটা ১৭-১০ রয়েছে কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহকে ডাকো, রহমান নামে ডাকো, যে নামে ডাকো, আইয়াম্মা তাদু ফালাউল আসমাউল হুসনা, যেটা ২০-৮ রয়েছে। রাসূল হাসরেরও শেষের জায়াতগুলো যে ২২-২৩ এখানে রয়েছে। তাহলে আসমাউল হুসনা হচ্ছে অসংখ্য, নির্দিষ্ট করা যাবে না। এখানে আলাদা বলে ইসমে আজম, ইসম মানে নাম, আজম মানে বড়, আজম সবচেয়ে বড় নাম, এইভাবে আল্লাহ কোথাও ঘোষণা করেননি। কোরআন মুবিনে নির্দেশ হচ্ছে যে আল্লাহর নাম হচ্ছে অসংখ্য। যারা নামটাকে বিকৃত করবে তাদেরকে বর্জন করতে আল্লাহ আদেশ করেছেন। যারা বলে ইসমে আজম এইটা, তারা হবে আল্লাহর আয়াত বিকৃতকারী, তারা বিভ্রান্ত, যেহেতু তারা ইসমে আজম বলে নিজেরা বানাচ্ছে, আল্লাহ ইসমে আজম বলে ঘোষণা দেয় নাই। সুতরাং ইসমে আজমের দোয়া থাকার প্রশ্নই আসে না। বরং আল্লাহর নামে যদি আপনি তাবারাকা দিয়ে পড়েন, যে আয়াতগুলো আছে, তাবারাকাল্লাহ ২৫ নম্বর সূরা, ৪৭ নম্বর সূরা, সুবহানাল্লাহ দিয়ে আয়াত আছে, আপনি আল্লাহর নামগুলো স্মরণ করবেন। অনেক নাম রয়েছে, অনেক আয়াত রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা তিনি আল্লাহর নামগুলোকে যারা বিকৃত করেছে, ইলহাদ করেছে, ভিন্ন ভিন্ন অর্থ করেছে, তাদেরকে তোমরা বর্জন করো। সাইউজ্জাউনা উচিত তারা শাস্তি পাবে, মা কানু ইয়ামালুন, তারা যা করে আসতেছে এই জন্য। তাহলে এই নামকে তারা বিকৃত করে তারা শাস্তিপ্রাপ্ত হবে, তারা মহা অপরাধী, মহা ক্রিমিনাল তারা। বরং আল্লাহর যে অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামে ডাকতে বলছেন আল্লাহ। এবং সেই আবেদনগুলো অনেক আয়াত রয়েছে, সে তাসবিহ রয়েছে, হামদ রয়েছে, সে ইস্তেআনার সাহায্য প্রার্থনার আয়াত রয়েছে, রব্বানার আয়াত রয়েছে, রব্বির আয়াত রয়েছে, সেগুলো পাঠ করতে হবে। এবং আমি আশ্রয় চাওয়ার আয়াত রয়েছে। যদি ইসমে আজম আলাদাভাবে এটা গোপন থেকে পাওয়া গেছে, এগুলো সম্বন্ধে মন করা, এটা বলে মানুষই বিভ্রান্ত করছে, সেজন্য সতর্ক থাকবেন। বরং যে আলাদাভাবে নির্দিষ্ট করবো যে এই নামটা আল্লাহ দিয়েছেন আলাদা, যেমন কেউ বলে আল্লাহর নাম ৩০০০, এখানে ৯৯টা আছে কোরআনে, এটা গোপনে আছে বাকিগুলো, মানে ২০০০ না, যেখানে ৯৯টা গেলে থাকে ২০০০, অর্থাৎ ৯০১টা, তো ২৯০১টা গোপন আছে, এর মধ্যে একটা খুঁজে বের করে কি ইসমে আজম। আর আল্লাহ যেখানে বলছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, যেটা ২৪-৩৫, আল্লাহর নাম আল্লাহ কতভাবে তুলে ধরেছেন। তো এখানে পার্থক্য করে একটা আলাদাভাবে নিজে বানাচ্ছে, কিন্তু এটা চরম কুফর, ইলহাদ। এই ধরনের কথা যারা বলে, যে বক্তারা বলে বা যে ব্যক্তি বলে, তাকে বর্জন করতে আল্লাহ আদেশ করেছেন ৭-এর সূরা আরাফের ১৮০-তে। তাহলে সে ভয়াবহ অপরাধী, সে আমার নামটাকে বিকৃত করছে। আমার বিষয়টি বুঝতে পারছেন। যদি ইসমে আজম নামে একটা মার্কেটিং করতে হচ্ছে, এইটা এই দোয়াইটা বললে ক্ষমা হবে, কারণ আল্লাহ বলেছেন আপনার ৩-১৩৫-এ ক্ষমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে অপরাধগুলো ক্ষমা করবে? ক্ষমা করবেন কি আল্লাহ? সেই ক্ষমার আয়াত আছে, তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করব, তওবা করো, আমি ফিরে আসো, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আপনি কোনো ইসমে আজম একটা আছে, এটা বললে ক্ষমা হয়ে যাবে, এটা তো আল্লাহ কোথাও বলেন না আলাদাভাবে।
কোরআনের ভিতরে আসেন, কোরআনের সমাধান আছে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকান তাইয়্যিবা।